পেন হচ্ছে কতক্ষণ হয়েছে? জংশন ছাড়ার পর থেকে। তাহলে তো অনেক লেট হয়ে গেছে। আপনি একটু ওনাকে দেখতে দেন, উনি ডাক্তার। ওনার তো দেখে মনে হয় না। ডাক্তার হলে কি সবখানে ডাক্তারই দেখায় বেড়াতে হবে না? আরে তো ম্যাজিক ছাড়া আর কিছুই দেখাইতে দেখলাম। কি আশ্চর্য, আপনি না এতক্ষণ ডাক্তার খুঁজতেছিলেন? আমি মহিলা ডাক্তার দেখাইতে চাই, আমার ওয়াইফ কোনো পুরুষ ডাক্তার দেখাইতে। আপনার ওয়াইফ চায় না নাকি আপনি চান? আপনি দেখেন না কিছু করতে পারেন। আরে আমি এসবের কি বুঝি? দেখেন ভাই, ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। আপনি একটু প্লিজ ওনাকে দেখতে দেন। তাইলে আমার স্ত্রী আর সন্তানের ভাগ্য আল্লাহর আর ইজ্জত আমার। এক্সকিউজ মি, কি ভাই এটা রেলগাড়ি না ঘর বাড়ি? বারবার লোডশেডিং হইতেছে কেন? যাত্রাপথে খাঁটি বাংলাদেশের স্বাদ, এটাই এখন আমাদের রেলওয়ের মূল মন্ত্র। ফাজলামি করেন, জানেন আমি কে? হ্যাঁ স্যার, আপনি একটু বাইরে যান, যাই আবার একটু ভিতরে ঢুকে আপনারা আমরা দাঁড়াইতে সম্মান করি। শুনেন, অন্ধকার না দেখলে মানুষ আলোর দাম দেওয়া শিখবে কেন? আপনার কি মনে হয় আমাদের মন্ত্রী সাহেব জীবন অন্ধকার কম দেখছে? হ্যাঁ, আপনাদের মন্ত্রী একসময় মজলুম শ্রমজীবীদের কথা বইলা মুখে ডিটারজেন্টের মতো ফেনাত, আর এখন ক্ষমতার কাপড়। এই পলিটিশিয়ানদের একটা ইতিহাসে দুর্বল। মন্ত্রী মহোদয় রে আপনারা এখনো চেনেন না, তারা এখনো ঠিকঠাক মাপতে পারেন না। তারা এক হাতে পিপল, অন্য হাতে পার্ট, আর এক হাতে প্রাইম মিনিস্টার ওয়ান। আপনার মন্ত্রীর হাত করে ভাই। আপনারা আমার কিছুই করতে পারবেন না। মনে রাখেন, সিংহ বুড়া হইলেও কিন্তু সিংহই থাকে। তার তো সিংহ কিন্তু একটা জায়গায় এসে ধরা খায় হায়নার কাছে, কারণ হায়নারা যখন আসে দল বাইন্দা। এই কি করতেছো? জানো এখানে কার ভিডিও আছে? কার ভিডিও আছে জানি না, কিন্তু কার ভিডিও থাকবে সেটা জানি। সব ইউনিফর্মে যে, তাই না? হ্যাঁ, এই আর একবার যদি মন্ত্রীর কামরার কারেন্ট যায়, সবগুলোর ইউনিফর্ম খোলা ন্যাংটা করে নাচাবো। কি ভয় পাইছেন? হ্যাঁ, আঙ্কেল আপনার হিসাব মিলে নাই। হিসাব তো কখনোই মেলে না বাবা। ওর চোখে পানি কেন? আমারও হিসাব মিলতেছে না। কোন হিসাব? আমার ভাই আমার পেট থেকে বের হয়ে আসতে চায় তো বাবা, তাও ডাক্তার দেখাবেন। ওই মেশিন আঙ্কেলকে বের করে দিচ্ছে। পুরুষ ডাক্তার সেই জন্য দেখাতে চাচ্ছে না। ঠিক করে ফেলছে, বড় হয়ে ডাক্তার। তারপর প্রতিদিন ট্রেনে ট্রেনে ঘুরে বেড়ায়। এই ডাক্তার খুব দরকার আঙ্কেল। মেয়ে ডাক্তার অবশ্যই খুব দরকার। তোমার বাবা যে কারণে ভাবছেন সেই জন্য। চলো তোমার বাবার সাথে কথা। লাভ হবে না আঙ্কেল। লাভ হোক। আমি অঙ্কের দৈত্য, যুক্তিতে আমাকে পরাস্ত করে মানব সভ্যতা এত আগায়। প্রশ্নই আসে জানেন দিকে সরি রুবি, ওভার এক্সাইটেড হয়ে গেছে। দরকার হলে আমি ওনাকে গিয়ে সরি বলবো। বললাম কলার চেপে ধরতে পারলে কেউ ম্যানলি হয়েছে, কেউ গায়ে হাত তুলতে আসছে মানে বুদ্ধির খেলা এসে আগে। আর আমি জাস্ট বিশ্বাস করতে পারি, যে ছেলেটা কোনো মেয়েকে তুই করে বলতে পারে না, সেরকম একটা কাজ কেমনে করে? আমিও বুঝলাম। আমি মিথ্যা বলছিলাম, সব মেয়েকে না, আমি শুধু তোমাকে তুই করে বলতে পারি। রকি ভাইয়া একটা গান ধরেন। এই অন্ধকারের মধ্যে কি গান গাবো? অন্ধকারই তো ভালো, আপনার বিশ্রী একটা দেখা লাগবে। ফিলিং ইজ মিউচুয়াল আপু। জোরে জোরে নিঃশ্বাস, জোরে জোরে নিঃশ্বাস নিবো মানে কি? নিঃশ্বাস নিতে হবে, বুঝতেছই না? ডেলিভারি হয়েছেন? না বাচ্চা আছে আপনার? না পা। আরে তাহলে কিভাবে বুঝবেন আমার এখন কি অবস্থা আছে? আচ্ছা এত বড় একটা ট্রেন, এত মানুষ, কোনো ডাক্তার নাই, এটা কেমন কথা? আছে সে আছে, সে বেটা ডাক্তার। আমি তোমার ইজ্জত বাঁচাইতেছি আফিয়া। তো বাঁচাতে যদি বাচ্চার কিছু হয়তো না, প্লিজ ওতে পানি খেন। ওমা, আপনার কি অবস্থা এখন? লাস্টের দিকে স্টেজ, যে কোনো সময় বাচ্চা মাথা বের। আপনি এসবের কি বুঝেন না বলুন? এতটুকু বোঝা আমাদের মেয়েদের জন্য খুব জটিল কোনো কিছু। কেবিনে যে সেই কি ছেলে মেয়ে পার্থক্য বোঝানো শুরু করে দেয়। পার্থক্য আছে দেখে আমরা একসাথে থাকি। স্যার, চিত্রাপুর চাচাকে দেখছেন? কোনো চাচা বাসা নাই, ওরা সবাই চাচা হতে যান। যদি একজন সেটা হতে দিতে চাচ্ছে না। করলেও আমাদের তো লাগে যে এক্সট্রা জামা কাপড় আছে। ফয়সাল, তুমি এই সময়ও কলা খাচ্ছ? ওরা তো 12 মাসই কলা খায়, সব সময় খাওয়া যায়। কে করছে? অনেকজন ভিডিও করছে, আমার ভিডিও করে রাখছে। রাইসুল, জি ম্যাডাম। তোমার গায়ে কাপড় আছে, তুমিও তো ওদের ওখানে গেছিলা। হাসি খুশির দিন শেষ ভাই, এখন শুধু নাকের পানি আর চোখের পানি। ম্যাডাম আমার ক্যামেরাটা উদ্ধার করার ব্যবস্থা করেন না ম্যাডাম, ওখানে আমার একটা করা ভিডিও আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ওখানে আবার নাচের ভিডিও আছে। এত কষ্ট করে সব কোরিওগ্রাফি করছে। আপা দেখো না। আপা দেখেন না। এই চুপ থাকো। এই ওরা কেউ পোশাক আশাক দাও। ন্যাংটা বেটা ছেলে আমি দেখতে পারি না। আপনি মন্ত্রী থাকলে আমার একটা করে সাহস পাইতো না স্যার। এই চুপ, সব জানো স্যার। ভাই ও কি বলে? একটা কলা খাই। একটু বাইরে আসবেন, আমি দরজায় দাঁড়িয়ে কথা বলবো। অর্ধেক কথা বাইরে, সেই কথা কে করো প্লিজ। আপনার ওয়াইফ নিজেও নাকি পুরুষ ডাক্তার দেখাতে চান, আপনি নাকি দিচ্ছেন না। তোমরা আমার পার্সোনাল ব্যাপারে বারবার নাক গলাইতেছো। ভাই ট্রেনে তো পার্সোনাল বলতে কিছু না, সবাই একসাথে ঝাঁকুনি খায়, সবাই বসে, সবাই ঘুমায়। তাই আচ্ছা, মানে আপনার স্ত্রী তো গর্ভ, এই অবস্থায় তাকে নিয়ে ট্রেনে উঠে বিসমিল্লাহ ঝামেলাটা তো আপনি ভাবছি করি নাই। ভাবছি নিজে নিজে আসছে আমার বউ, আমার কোনো স্বামী। এই জন্যই হয়তো এক মহান লেখক বলেছেন, স্ত্রী যদি পশ্চিমে যেতে চায়, স্বামী যেতে চায় পূবে। অবশ্যই সে দুজন মিলে চলে যায় দক্ষিণ। আর দক্ষিণে কি স্যার? দক্ষিণ হচ্ছে নোয়াখালী। আবার কেউ যেতে চাই স্যার? বলেন না, আমার কথা অতিরিক্ত সমর্থন দেখানোর একদম প্রয়োজন। আয়ুব বচ্চন যখন সোলো গিটার বাজায় তখন গানের জন্য কেউ অপেক্ষা করে। জাস্ট শাট আপ এন্ড লিসেন। আপনাদের নতুন করে শেষ হলে বলেন, আমি আমার কামরায় ফিরব। আমি বলি কি, এই ডাক্তার ছেলেটা কতই বা বড়, ও আপনার স্ত্রীকে মা বলে ভিতরে মা ডাকলেই মা। না, এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। কারণ পবিত্র কোরআন শরীফেই বলা আছে, বালক পুত্র কখনোই পুত্র নয়। তারপরে আমি এই ডাক্তারের কল্যাণেই হয়তো আপনার সন্তান আপনাকে মা বলে রাখবে। জগতের মধ্যতম শব্দটা সে নতুন করে আবার প্লিজ। এটা কলা পর্যন্ত মদ খাইছে, ওই মদারু আমার বাচ্চা ডেলিভারি করবে। আচ্ছা, এত বড় একটা ট্রেন, একটা নিউরোসার্জন পাওয়া যাবে না কেন? স্যার, ডেলিভারির কেসে নিউরোসার্জনের কি প্রয়োজন? আর আগে তো তার ব্রেন অপারেশন করতে হবে, নাহলে তো তুমি ডেলিভারি করতে তো